হ্যাঁ চিনছ? না হুম, না তোমার নাম কি? তোমার নাম কি বলো? বলেন বলেন। আমার নাম হ্যাপি না? হুম হ্যাঁ, হুম তোমার চাচাকে চিনো? চাচা সবটা চাচা চিনি না। তুমি তো আমার মাইয়া দি, তুমি যে কত বছর ধরে তোমার আমি বিষয় পাইতেছি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। সবসময় যেটা বলি, আল্লাহ সবসময় আমাদের মঙ্গল করুক, সর্ব অবস্থায় আমাদের মঙ্গল করুক, আমাদের প্রতি তার রহম বর্ষিত হোক, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার 345। অতিথির নাম ছিল হ্যাপি এবং প্রচার হয়েছিল 7/2/2023। এটারও কোনো প্রাইমারি আপডেট করা হয়নি। 221 নম্বর ভিডিও ছিল আমাদের, না 221 নম্বর ভিডিও হবে যদি আমরা আজকে সফল হতে পারি। এখানে হ্যাপি যেসব তথ্য আমাদেরকে দিয়েছিলেন সেই সব তথ্যের জায়গাটিতে যাওয়ার আগে উৎস সন্ধানকারীর ভূমিকায় যারা ছিলেন তাদের নামগুলো একটু বলতে চাই। তুহিন ভাই, আমির হোসেন বাবু এবং শারমিন, এছাড়াও দাবিকৃত পরিবারের তথ্য অনেকেই পাঠিয়েছে আমাকে। বোধহয় আমির আপনি বলছিলেন যে আপনারই কোনো এক আত্মীয় হয়, লতায় পাতায় আত্মীয় আমরা যেটাকে বলি, বাট এটাকে আমরা গৌণ করছি না, মানে কোনো না কোনোভাবে সম্পর্কের দিক থেকে হয়। হ্যাপির কথাই বলছিলেন নাকি অন্য কোনো একটা এপিসোডের কথা বলছিলেন? কারণ আপনারই পার্শ্ববর্তী গ্রাম বা কোনো একটা ঘটনা যেটা আমাকে আমি লিখেছিল, রাইট নাও আমি হয়তো ফাইন্ড আউট করতে পারবো না, কারণ হোয়াটসঅ্যাপে খুব র্যান্ডামলি এবং রিপিটেডলি টেক্সট আসতে থাকে, এগুলো হারিয়ে যেতে থাকে। তো আমার আসলে শর্ট মেমোরিতে যেটা আসলো সেটাই আমি বললাম আপনাদেরকে। আচ্ছা, তুহিন ভাই আমাকে একটু আগে ভিডিও করে পাঠিয়েছেন, 2 মিনিট 34 সেকেন্ডের ভিডিও, সেটা আমি আপনাদেরকে একটু শোনাই। পাশাপাশি একটা টেক্সটও লিখেছেন আমাকে, গতকালকের আকলিমার আপডেটের রেজাল্ট নিয়ে উনি খুশি হতে পারেননি। আপনার জন্য বোধহয় খুশির সংবাদ আছে তুহিন ভাই, সেটা হচ্ছে আমি যতদূর জানি যে আমাদের 346তম যেই পর্বটি ছিল আকলিমা, তাকে নিয়ে অলরেডি আমাদের যিনি যে ভদ্রমহিলা সাথে করে নিয়ে এসেছিলেন উনি কিন্তু ওই স্পটে গিয়েছেন আমি যতদূর জানি, এবং স্পটে যাওয়ার পরে কিছু ভিডিও ফুটেজও আমাকে পাঠিয়েছেন আরিফ ভাই, দেখলাম। তো আমি রেজাল্টটা এখন না বলি, তো আপনি নিশ্চয়ই জানেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আনহ্যাপি হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তো আপনি যে ভিডিও ফুটেজটা পাঠিয়েছেন সেটা একটু আমি সবাইকে দেখাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন ইনশাআল্লাহ, আশা করছি। জি ভাই। ভাই আমাদের হচ্ছে হ্যাপি আপু 345তম যে ভিডিওটা ছিল আমাদের 17 ফেব্রুয়ারি প্রচার হয়েছিল ভাইয়া। ভিডিওটা প্রচার হওয়ার পর ভাই আমাদের বেশিক্ষণ সময় লাগে নাই, মোটামুটি ঘন্টা খানিকের মধ্যে হচ্ছে আমাদের পেজে একটা কমেন্টস করে এমডি লিটন ভাই। লিটন ভাই কমেন্টস করে, ভাইয়া আমি ওনার পরিবারকে চিনি, তথ্য দিতে পারবো এরকম একটা কিছু। তো কমেন্টসটা করার সঙ্গে সঙ্গে ওনাকে আমি রিপ্লাই দিয়ে মেসেঞ্জারে নক করি। মেসেঞ্জারে নক করার পরে উনি ভাই আমাকে রেসপন্স করে। তো এরপর উনি আমাকে মেসেঞ্জারে একটা ইমো নাম্বার দেয়, যে বলে আমাকে একটি মুহূর্তে ফোন দেন ভাই। তো আমি ফোন দিয়ে ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা হয়। কথা হওয়ার পরে উনি কিছুক্ষণ সময় নিয়ে আমাকে দুইজন হ্যাপিয়াপুর দাবিকৃত দুইজন বড় চাচা এবং ছোট চাচা, দুইজন চাচার নাম্বার দেয় আমাকে। তো নাম্বার দেওয়ার পরে নাম্বারগুলো আমি ফোন দিয়ে কথা বলি, পাশাপাশি আরিফ ভাইকে দিয়ে, আরিফ ভাইও ফোন দেয়। কথা বলার এক পর্যায়ে হচ্ছে ভাইয়া আমাদের অন্য কোনো একজন টিম মেম্বার সম্ভবত লিজা আপু বা মারুফ ভাইয়া ফোন দিয়েছিল হয়তো ওনাদেরকে। হ্যাঁ, ওনারা কন্টিনিউ যোগাযোগ করছিল, কিন্তু আমরা হচ্ছে ভাইয়া চাচাদের সাথে কথা বলে সবকিছু মোটামুটি কনফার্ম হয়েছি, কিন্তু আমরা মায়েদের কাউকে কানেক্ট করতে পারছিলাম না, মায়ের দিকদের কাউকে। তো চাচাদেরকে রিকোয়েস্ট করার পর বারবার বলতেছি, ওনারা বলতেছে আমরা সন্ধ্যার পরে যাবো, যাওয়ার পর ওনাদেরকে ভিডিও দেখাবো, তো ওনাদের নাম্বারগুলো আপনাদেরকে দেবো। সন্ধ্যার পর মোটামুটি বেশ কিছুক্ষণ সময় আরো। তো এর মধ্যে হচ্ছে ভাইয়া আমরা আমাকে মেসেঞ্জারে একজন আপু নক করে, ওনার নাম আয়েশা লাবিবা, সম্ভবত আয়েশা লাবিবা আপু হয়, এই নামে একজন আপু আমার মেসেঞ্জারে নক করার পরে বলে যে ভাইয়া আপনারা তো এখনো আপন ঠিকানাতে কেউ হ্যাপি পরিবারের সাথে যোগাযোগ করেন নাই, কেউ কি যোগাযোগ করার মতো আছেন আপনি বা টিম মেম্বার নাকি? তাই বলছি হ্যাঁ আপু, আপনি তো আমরা তো যোগাযোগ করছি ওনার চাচাদের সাথে, তো মায়ের দিকের কাউকে আমরা এখনো পাইনি, তো আমরা যোগাযোগ করতে পারি নাই, চেষ্টা চলতেছে। উনি বলতেছে আমার তো ওনার মায়ের সাথে কথা হয়েছে একটু আগেই, তো ওনার মায়ের ভিডিওটাও আমি দেখাইছি ভিডিওটা, ওনার মা চিনতে পারছে, সবকিছু ঠিক আছে। তো এরপর আমি বলছি ঠিক আছে আপু, তাহলে আপনি কষ্ট করে আমাকে ওনার মায়ের নাম্বার বা মায়ের আশেপাশে যারা আছে কারো একটা নাম্বার দিন, আমরা এটা অফিসে দিচ্ছি, অফিস থেকে আরিফ ভাই, আরিফ বা মহিউদ্দিন এনারা কেউ ফোন দিবে, ওনারা কথা বলবে। তারপরে আপু, হ্যাঁ আপু বলতেছে আমি যে টিম মেম্বার আমাকে একটু আমার পরিচয় জানতে চাচ্ছে। তারপর আমি ওনাকে দেখেন আপনি আমি টিম মেম্বার কিনা, তো উনি শিওর হয়ে আমাকে হচ্ছে ওনার মামার নাম্বার দেয়, দাবিকৃত মামার নাম্বার, হ্যাপি আপুর দাবিকৃত মামার নাম্বার দেয়। তো ভাইয়া হচ্ছে এই হচ্ছে মূলত বিষয়। তথ্যগুলো পরবর্তীতে আরিফ ভাইকে শেয়ার করলাম, আরিফ ভাই মায়ের সাথে কথা বলে।
এই আর কি। তো ভাইয়া ভালো থাকবেন ইনশাআল্লাহ, শুভকামনা রইল সবার জন্য। হেফি আপুর জন্য অনেক শুভকামনা, সবার জন্যই ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাই, আপনিও ভালো থাকেন। জি, তো এটা একটা কনফিউশন হয়ে যায় অনেকেই যে আমার টিম মেম্বার কিনা। আসলে যাদের নাম আমি খুব র্যান্ডামলি এবং রিপিটেডলি আমার মুখে উচ্চারিত হয়, বিশেষ করে প্রাইমারি আপডেট অনেক কম আসতেছে, সেটাও একটা অনেক বড় কারণ। প্রাইমারি আপডেট আসছে না, তার পেছনের দুটোই জটিলতা। একটা হচ্ছে আমার ব্যস্ততা, আর একটা হচ্ছে মানে কিছু কিছু কনফিউশন আমাদের থাকে অপর পক্ষ থেকে, যে কারণে আমরা অনেক সময় প্রাইমারি আপডেট আনতে পারি না। এই যেমন ধরেন আমার ব্যস্ততার আমি জায়গাটা আপনাদেরকে একটু বোঝাইতে হলে বুঝতে পারবেন। এই যে আমি ফোনটা আপনাদের সামনে ধরলাম, এটা না করে তো হোয়াটসঅ্যাপ থেকে ভিডিওটা নামিয়ে আমি বক্স আকারে এখানে দিতে পারতাম, আমার সাইডে তৈরি ভিডিওটা দিতে পারতাম, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি তো আরও ভালো আসতো, হতো না? এটার জন্য আমার কতক্ষণ সময় লাগতো? সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। এই 15-20 মিনিট সময়ও আমার কাছে অনেক অনেক বেশি সময়। 15-20 মিনিট সময়টাও আমার কাছে অনেক বেশি সময়। আমার কাছে মনে হয় 15-20 মিনিট আমি অন্য কোনো কাজ করলে, এইভাবে যদি আমি টাইমটা বাঁচাতে পারি, যদিও এটা নান্দনিক জায়গা থেকে ভিডিওটার কোয়ালিটি কমে যায়, বাট আমার কাছে মনে হয় এটা ম্যান্ডেটরি না। এই সময়টা যদি আমি অন্য কোনো কাজ করতে পারি, সেটা আমার লাইফ ব্র্যান্ডিং বাংলাদেশের কিছু এপিসোড আছে অর্ধেক এডিট করে রেখে দেওয়া হয়েছে, ওগুলোতে আমি হাতও দিতে পারি না। তো এই যে বিষয়টা, মানে মাসে একটা এপিসোড আনতে গেলেও আমার খুব কষ্ট হয়ে যায়। এই যে বিষয়গুলো, সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়া আমাদের আপন ঠিকানাকে, এবং সেটা আমরা সবসময় প্রতিনিয়ত করে যাচ্ছি। আমার টিম মেম্বার যারা, তারাও কিন্তু একই অবস্থা, তাদের ব্যক্তি জীবন বলতে গেলে এটাই। দোয়া করবেন আমাদের জন্য, সুস্থ যেন থাকি। আর হ্যাপির ব্যাপারে তেমন কিছু বলবো না। এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যেটা পাচ্ছি, হ্যাপির ঠিকানা জাতীয় কোনো কিছুই মনে ছিল না। ঠিকানা জায়গাটা একেবারে ব্ল্যাঙ্ক। ওর যেটা মনে আছে মায়ের নাম থেকে শুরু করে ভাই বোনের নামগুলো এবং চাচাদের নামগুলো, খালাদের নামগুলো। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওনার ঠিকানাটা একদম ব্ল্যাঙ্ক ছিল। ঠিকানার কোনো শব্দ সে বলতে পারেনি, না জেলার নাম, না উপজেলার নাম, না থানার নাম। কিন্তু আমরা যেখানে পাচ্ছি যে দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি মহিষার 4 নম্বর ওয়ার্ড, মহিষার ভেদরগঞ্জ, শরীয়তপুর। আর অতিথির বর্তমানের ঠিকানা হচ্ছে মাদারীপুরে, সাবেক গোবিন্দপুর 3 নম্বর ওয়ার্ড, মঠের বাজার, মাদারীপুর সদর। উৎস সন্ধানকারীর স্টেটমেন্ট তো আমরা নিলামই তুহিন ভাইয়ের, এবং যিনি সোর্স ছিলেন ডেফিনেটলি আমি তার সঙ্গে কথা বলবো। তো আমি কথা না বাড়াই, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, সবাই ভালো? এই তো ভালো আছে ভাই, এটা তো হ্যাপি না? হ্যাপি আজকে কতটুকু হ্যাপি? ভালো আছেন? আপনি তো সংবাদ পেয়েছেন যে আমরা এরকম একটা ফ্যামিলি সন্ধান পেয়েছি যারা আপনার পরিবার হতে পারে। সংবাদ পাইছেন? ফোন দিছিল আমাদের এখান থেকে? হ্যাঁ দিছিল তো। তারপরে কি অবস্থা, মনের কি অবস্থা? আপনার কথা আমার মনে আছে, আপনি বলছিলেন যে আপনার মতোই ও ইতিম এক অর্থে, তাই না? বেসিক ভিডিওতে বলছিলেন। যাই হোক, এটার পরিচয় একটু নিয়ে নিন। কে মেয়ে? এটা আমার মেয়ে। সব ছোট না? হ্যাঁ। কি নাম ওর? ফাতেমা। ফাতেমা, মাশাআল্লাহ সুন্দর নাম। আপনার নাম কি বাবা? শাওন। শাওন। শাওন কি হয়? আপনার ছেলে নাকি? আপনার ছেলে? জি আমার ছেলে। আপনি কি হন পরিচয়? আমি হইছে আমার শ্যালক। ও, আপন শালক। আপন শালক কিভাবে হয়? ও তো আপনি তো সে মানে শালক কিভাবে, আমাকে একটু বুঝায় বলেন। মানে ওই ওয়ার বোন আমার ওয়াইফ, ওই যে আমার ওয়াইফ ওইটা। ও আপন বোন। তার মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে তো শালাই হচ্ছে। এই 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 বিষয়গুলো আমার একটু খুব খটকা লাগে আর কি। কি নাম বাবা তোমার? শাওন। 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 আপনার নামটা একটু বলেন। আমার নাম ইসমতারা। ইসমতারা, ঠিক আছে। এটা কে? এটা আমার ছেলে। কি নাম বাবা? হাসান। হাসান। হাসান আর ফাতেমা, মাশাআল্লাহ। ভাইজান আপনার মনের কি অবস্থা বলেন? সংবাদ তো পাইছেন যে আমরা একটা ফ্যামিলি পাইছি যেগুলোর সাথে যেসব তথ্য মিলে গেছে। কেমন লাগতেছে আপনার, যদি সত্যি সত্যি আজকে ওর পরিবার পাওয়া যায়? আল্লাহর মতে ভালোই লাগবে, ভালোই লাগবে। ভাই আপনার কেমন লাগতেছে? আপনি তো সমস্ত কিছু জানতেন ওদের সাথে। আসলে আমার অনুমতিটা খুবই ভালো লাগতেছে, কারণ ও এতদিন পরে ওর বাবা মা যদি পায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। জি। এই নিউজটা পাওয়ার পর আমি আসলে নিজের থেকে খুব আনন্দিত যে ওর একটা অভিভাবকের ঠিকানা পাওয়া গেছে। যদি ওরা সত্যি মিলে যায় তা তো আলহামদুলিল্লাহ, ওদের চেয়ে বেশি খুশি আর কেউ মনে হয় হবে না। রাইট, ঠিক আছে, আমরা সময় নিব না, আপনাকে ভিতরে নিব। বাচ্চাকে বাইরে রাখতে হবে ওর বাবার কাছে বা ওনাদের কাছে। আপনি একটু ভিতরে চলেন আমাদের সাথে। তুমি এখানে খেলবা, ওকে? বাবার সাথে থাকতে হবে, হ্যাঁ? বয়স কত? 2 বছর। শুনবেন মাশাআল্লাহ। চলো, সেকেন্ড পার্টি তো আসছে না? ওকে, তাহলে বেশি সময় লাগবে না। এখানে বসতে হবে কিন্তু, হ্যাঁ? 15-20 মিনিটের মতো একা একাই থাকতে হবে। আমি বাইরে কথাবার্তা বলবো, যারা আসছেন ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো। ভয় পাবেন না তো? না না, একা একা থাকতে ভয় লাগবে না তো? না, আমি সারাদিন একা একাই থাকি এখানে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপে আপনাদেরকে বলবো যে একটু দেখে নেবার জন্য।
এই হচ্ছে বিস্তারিত বর্ণনা যেটা আমি বলছি। এবং হারানোর বিবরণ আমি যেটা পাচ্ছি যে আনুমানিক বয়স 22-23 বছর, হারানোর বয়স ছিল 6-7 বছর। এক দাদার সাথে বাসে করে ঢাকায় বেড়াতে আসি, এসে বাস টার্মিনাল থেকে কীভাবে হারিয়েছি সেটা আমার মনে নেই। পরে আমি একটা বাসে উঠি, বাসের ভিতরে এক মহিলার সাথে পরিচয় হয়, সেই মহিলা আমাকে তার বাসায় নিয়ে যায়, সেই পরিবার থেকে আমাকে বিয়ে দেয়। আমি এখন স্বামীর সংসার আছি, এখান থেকে আর বাড়িতে ফিরতে পারিনি। এছাড়া কিছু সাইড কিছু ক্লুজ আছে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করে সে স্ত্রীকে নিয়ে চলে যায়। দাদা মোল্লা গোষ্ঠীর ছিল, বাড়ির পাশে স্কুল, স্কুলের পাশে দিঘি, লোহার ব্রিজ পেরিয়ে বাজারে যেতে হতো। বাজারে একটা বটগাছ ছিল, বাড়ির পাশে এক মহিলা মেম্বার পদপ্রার্থী ছিল, গোলাপ ফুল মার্কায়। আমার দাদু বাড়ি, নানা বাড়ির পাশাপাশি। সো এগুলো অনেক ইনফরমেশন যেগুলো আমরা মেলাবো। এছাড়া নামগুলো তো আছেই। ও নিচে নিয়ে যেতে পারে, সমস্যা না, ওরা ঢুকুক, তারপরে হয়তো সাইড নিচে নিয়ে যেতে পারবে, সমস্যা না। নিচে নিয়ে গিয়ে নিচে সাইড চকলেট টকলেট কিনে দিতে পারে। আসসালামু রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন। বসেন। আর কেউ আছে? ব্যাস, ওনারা বাইরে যদি কেউ যেতে চায় বাইরে গিয়ে বাচ্চা আছে যেহেতু কোনো সমস্যা নেই। আচ্ছা, সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দেন। ফোন, হ্যাঁ, ফোনটা সাইলেন্ট করে দিবেন। আর মুখে যদি মাস্ক থাকে মাস্কটা নামায় ফেলবেন যদি রক্তের সম্পর্কের কেউ হন, কারণ চেহারা দেখে অনেক সময় বোঝা যায় যে আত্মীয় স্বজন কিনা। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা একটু বলেন তো। মাকসুদা। আপনি কি হন? আমি আমার মা ওই হ্যাপির মা হচ্ছেন আপনি, সম্পর্কের দিক থেকে আপনি মা হন। আপনি মাকসুদা। আপনার স্বামীর নাম কি ছিল? আমার স্বামীর নাম আলিয়াসগর মোল্লা। আলিয়াসগর মোল্লা। আলিয়াসগর মোল্লা, কোন সমস্যা নেই, কার সঙ্গে করতে পারেন। কি ব্যাপারী না মোল্লা? আলিয়াসগর ব্যাপারী। আলিয়াসগর কিনা এটুকু ঠিক আছে, বাকিটুকু সমস্যা নেই। আপনার ছেলে মেয়ে কয়জন একটু বলতে চাচ্ছি। আমার তিন মেয়ে, এক ছেলে আসিল, ছেলে পানিতে পড়ে মারা গেছে। ছেলেটা পানিতে, যে ছেলেটা মারা গেছে ওর নাম কি? সোহাগ। সোহাগ। আর বাকি যে যাদের নাম একটু, তার টোটাল 4 জন। 4 জন না, একজন মারা গেছে, থাকে তো আর 3 জন। তিন মেয়ে নামগুলো একটু বলেন তো। হচ্ছে পপি, আরেক মেয়ের নাম হচ্ছে জ্যোতি, আরেক মেয়ের নাম হচ্ছে হ্যাপি। নাম ঠিক আছে সব। আচ্ছা, ওনার চাচাদের নাম, চাচারা কেউ আসছেন এখানে? ঠিক আছে, আসতেছে। আপনার পরিচয়টা একটু বলেন। আমি পপি। পপি, বড় পপি। কি নাম কি? পপি। ও, আপনি পপি মানে হচ্ছে আপনি বোন। বোন, আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম মমতাজ। মমতাজ কি হন আপনি ওনার? আমি বড় খালা। খালাদের একজনের নাম ছিল লিপি, আরেকজনের নাম বলতে আপনি সেই লিপি? আপনি লিপি? জি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু কাছে আসেন, আপনার নামটা বলেন। আমার নাম আলী আজম। একটু সোজা বসতে হবে ভাই ক্যামেরার জন্য। আলী আজম কি হন আপনি? আমি ওর চাচা। নূর হোসেন, আলী আকবর, আলী আজম। তো আপনি সে আলী আজম। আচ্ছা, এই হচ্ছে নূর হোসেন, আলী আকবর, আলী আজম। আপনার নাম? আলী হোসেন। আপনি চাচা আলী হোসেন। আপনি? আমি মামা। নাম কি? মিন্টু শিকদার। আচ্ছা, মামার নাম বলতে পারে নাই। আচ্ছা, আপনার পরিচয় নেই মুরব্বী? আমিও মামা, বড় মামা আর কি, বাবুল শিকদার। আমার নাম মনে হয় বলে না, বলে নাই। আপনারা দুই মামা আপন মামা? তার মানে মামা চাচাদের দিক থেকে সবাই আসছে। আচ্ছা, কেমনে হারাইছিল চাচি মেয়েটা একটু বলেন তো আমাকে। মেয়েটা হারাইছিল কেমনে, খোঁজ পাইলেন কিভাবে? হারাইছে মনে করেন নয়, বেড়াতে গেছিল দাদার লগে। দাদা? আপন দাদা না, চাচা তো দাদা। বেঁচে আছেন উনি? না, মারা গেছে। মারা গেছে। আচ্ছা, তো আপনার কাছে বলে বই নিয়ে গেছিল এই দাদা যে আমি তোমার মেয়েটা নিয়ে যাচ্ছি বেড়াইতে? হ্যাঁ, আমার কাছে বলে নিছে। কোথায় যাচ্ছিল বেড়াইতে? বলে নিছে মনে করেন যে আমরা বেড়াতে যাই, বেড়াই মনে করেন 2-3 দিন পর আয়া পড়বো কইছে। কার বাসায় যাচ্ছিল বেড়াইতে? সোমন্দির বাসায়। সবচেয়ে ভালো বলতে পারবে মনে হয় কে? আপনি কে বলছেন? আপনি বলেন তো। হ্যাঁ, সোমন্দির বাসায়। আপনি বড় না ছোট? আমি বড়। বড়। কি হয়েছে ঘটনাটা বলেন তো একটু। ছোটবেলা 7 বছর লাগিয়েছিল দাদার লাগে। তারপর সেখান থেকে মনে করেন না, মানে ওই থাকতে হে মানে যাইবো গা, ওই থাকবো না, মানে ওই মানে লাগা লাগা আয়া পড়বো। আচ্ছা, লগে লগে আয়া পড়বো মানে কার লগে? দাদার সাথে। আচ্ছা, মানে দাদার লগে যাইবো আর কি। হ্যাঁ, তারপর? পরে হ্যাঁ, লাগা লাগা মানে বেরিয়ে গেছিল।
তারপর সেখান থেকে মানে মনে করছে যে না দাদা মনে হচ্ছে বাসায় আছে, আর হে ওই যে আবার 7-8 সাথে গেছে, হে দেখেনি, খেয়াল করে না। মানে না এটা তো আর আপনারা জানেন না, এখন দাদা এসে কি বলছে আপনাদেরকে এটা বলেন। দাদা এসে বলছে যে ওই বাসায় আছে। বাসায় আছে বলতে বাবা মানে যে বাসায় গেছিল বেড়াইতে কইছে কি সেই বাসায় আছে। তার মানে সে বলে নাই যে সে হারায় গেছে? না, হ্যাঁ আমরা কয়েকদিন পরে শুনি যে না হারিয়ে গেছে। কার কাছ থেকে শুনলেন এটা? এই জন্য আমার সেই কাকার ইয়ার কাছ থেকে। কার কাছ থেকে? মামার কাছ থেকে। মামার কাছ থেকে? হ্যাঁ। মামা দাদার সম্পর্কে কি হয়? মামার কাছ থেকে শুনবেন কেন? তো দাদার কাছ থেকে শোনার কথা। সে তো জানতো না, সে তো আই বসছে, পরে তাহার ছেলের কাছে ফোন দিছে। কোথায় গেছে? শোনেন ঘটনাটা কি করছে, আপনার ভিডিওটা দেখছেন? ভিডিওতে কি বলছে সেটার সাথে আপনাদের কথা মিলতে হবে, তো মিলতেছে না, নামটা মিলছে, দেখেন ঘটনা মিলতেছে না। বলতেছে যে এক দাদার সাথে বাসে করে ঢাকায় বেড়াতে আসি, এসে বাস টার্মিনাল থেকে কিভাবে হারিয়ে গেছি সেটা ঠিক আমার মনে নাই। ও হারাইছে বাস টার্মিনাল থেকে। তাহলে বাস টার্মিনাল থেকে যদি হারায় তার মানে তো বাসা থেকে হারায় নাই। যাওয়ার জন্য আমি সেটাই বলতেছি। তাহলে উনি বলতেছে যে দাদা মনে করছে বাসায় গেছে, দাদা বাসায় যাবে মনে করবে কিভাবে? বাস টার্মিনাল থেকে। আচ্ছা তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে দাদা বাসায় এসে বলে নাই যে হারায় গেছে, তাহলে লুকাইছে বিষয়টা, তাহলে তো বিষয়টা তাই দাঁড়াচ্ছে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন আগে। আমার সাথে যদি কোনো মেয়ে যায় কোথাও কোনো টার্মিনাল থেকে যদি হারায় যায় তাহলে তো আমি নিশ্চিতভাবে বুঝতে পারবো সে হারায় গেছে। বিষয়টা এরকম হচ্ছে, ওটা তার আপন দাদা ছিল না, আপন দাদা আমার আব্বা ছিল। ঠিক আছে, তো ও হলো স্বাস্থ্য দাদার সাথে হে ভয়ে কিন্তু কথাটা বলে না বাড়িতে এসে। 5-7 দিন পরে আমরা তখন ঘটনা জানতে পারছি যে হারিয়ে গেছে, তখন আমরা কিন্তু অনেক এটা নিয়ে খোঁজাখুঁজি। আপনারা কিভাবে জানলেন? আমরা জানছি বাসায় যখন ফোন দিছি। আচ্ছা ফোন দিছেন কি? ওই সময় ফোন ছিল না, ওই তো বাসায় খবর লাগাইছি আমরা, উনি যেই বাসায় আসছিল। কত বছর আগে হারাইছে? এটা তো আজ থেকে 2004 সালে। 2004 সালে? না 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 না, এটা ভুল বলছে, 2004 সালে। এই ঘটনাটা হয়েছিল 2001 সালে। 2001 সালে? 2001 সালে হলে আজ থেকে 22 বছর। 22 বছর আগে ফোন টোন যতটা ইয়ে ছিল, মুখের যোগাযোগ ছিল। আমি তখন বাইরে ছিলাম, আমি 2002 সালে বাংলাদেশে আসছি। আপনি যে বললেন ফোন দিছেন, আমরা ফোন মানে যোগাযোগ করছি, বর্তমানে কথার কথা কইলে কথা আর কি। না আমার একুরেট তথ্যটা জানতে হবে। বিষয়টা হচ্ছে আমি যে জিজ্ঞেস করতেছি, আপনারা যদি না জানেন বলেন না, সমস্যা নেই। যদি জানেন তাইলে বলেন। আমি যেটা বুঝি যে লোকের সঙ্গে গেছে উনি তো নিয়ে আসছে শরীয়তপুর থেকে। হ্যাঁ শরীয়তপুর থেকে, তাই না? তো শরীয়তপুর থেকে ঢাকায় বাস টার্মিনালে আসছে, তার মানে বাসের সাথে একসাথেই ছিল। কথা এটাই দাঁড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ একসাথে ছিল। এখানে বলতেছে যে এসে বাস টার্মিনাল থেকে কিভাবে হারিয়েছে সেটা আমার মনে নাই। এক হতে পারে যে শরীয়তপুরের বাস টার্মিনাল থেকে হারাইছে, না না ঢাকা বাস থেকে হারাইছে। হ্যাঁ ঢাকা বাস টার্মিনাল থেকে হারাইছে, ঢাকা পৌঁছে গেছিল। ঢাকায় পৌঁছেছে। হ্যাঁ আসলে জিজ্ঞেস করেন। আচ্ছা ঢাকায় পৌঁছেছে, তাহলে ঢাকায় পৌঁছাইলে টার্মিনাল থেকে যদি হারিয়ে গিয়ে থাকে তার মানে দাদা জানতো যে হারিয়ে গেছে। এটা জিনিসটা ওর দাদা জানছে যে হারিয়ে গেছে, কিন্তু স্বাস্থ্য দাদা দেখে বাড়ি থেকে আমাদের আপন লোকের কাছে উনি বলে নাই, বলছে যে আমরা বাসায় রাইখাইছি। আচ্ছা এইভাবে কথাটা বলছে। আচ্ছা এখন তাহলে বিষয়টা এরকম হইলে আপনারা কিভাবে জানছেন এটা আমার জানা দরকার। আমরা জানছি কিভাবে, আমরা কিছুদিন পরে ওই চাচারা যখন আমার ওই আব্বার ভাইরে যখন জিজ্ঞাসা করছি আমাদের ফ্যামিলি থেকে বা এদের ফ্যামিলি থেকে যে ওই লোক কোথায়, তুমি তোমার সাথে বেড়াইতে গেলো, তুমি বললো যে উনি বললো যে আমি ওই বাসায় রাইখাইছি, আমি পরিবর্তে গিয়ে নিয়ে আসুন। তখন আমরা বলছি ঠিক আছে চলো আমাদের নিয়ে চলো এই বাসায়। আমাদের মনের ভিতরে যেমন একটু ইয়া সৃষ্টি হলো যে উনি এতদিন হয়ে গেছে, বলেন না, সত্য কথা বলেন না কেন। যখন এই বাসায় আমরা খবর লাগাইছি তখন বলছি যে দেখেন আমরা যেটা ভয়ে বলিনি, উনি কিন্তু হারিয়ে গেছে। ফোনটা বন্ধ করে দিতে বলছিলাম। কার ফোন বাজে বন্ধ করেন প্লিজ, মোবাইলটা সাইলেন্ট। হ্যাঁ তারপরে এই বিষয়টা এরকম হয়েছিল আর কি। এরপরে থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করছি। যখন আপনারা জানলেন যে হারাই গেছে, একটু সোজা হয়ে বসেন ক্যামেরার জন্য। হ্যাঁ যখন আপনারা জানলেন যে হারাই গেছে তখন আপনারা কি করছেন? হারা যাওয়ার পর একটা ব্যাপার আছে না, হয় জিডি করবেন বা মামলা মোকদ্দমা হবে, অথবা আমরা যেহেতু আমাদের দেশের বাড়িতে করছি, দেশের বাড়িতে এটা জানানো ছিল থানাতে। আচ্ছা ঠিক আছে, কপি আছে আপনাদের কাছে থানার? না না, এটা তো অনেক বহুদিন আগে কাকি পেপার টেপার আছে, এটা অনেক আগের ঘটনা তো, কিন্তু এভাবে ওনাকে জানানো হয়েছিল। কি রাখে আপনাদের কাছে? নাই, না আমাদের কাছে নাই ভাই। কিন্তু এটা থাকতো, কারণ ওর মার সাথে ওর আব্বার সাথে আবার জিনিসটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তো, ওই ব্যাপারে যেমন আমরা গুরুত্ব দিইনি, এরও আর গুরুত্ব দেয় নাই। আচ্ছা বাবা কি বেঁচে আছে? না বাবা বেঁচে আছে। কোথায় বাবা? কোথায় বাবা আসেনি। বাবা আসেনি কেন? কি সমস্যা? বাবাকে আমরা মানে ওনার বাবার সাথে কথা বলতে পারি। কোনো সম্পর্ক নাই। আচ্ছা সেটা অনেকেরই থাকে না, ওটাতে সমস্যা নাই। হ্যাঁ কি বলছে বাবা? ওনার বাবাকে সাথে আমরা কথা বলতে পারিনি। দুই চাচাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার বড় ভাইকে মানে যিনি হ্যাপি, আপনাদেরই তো ভাই হয়। আমাদের কোথায় আপনাদের ভাই? কোথায়? বাড়িতে আছে। তো আসলো না কেন? ওই আসবে না, ওই
মানুষ না না এগুলো বলে না, ভিডিওতে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, এভাবে বলে না। কথাটা বলা হয়েছে ভাই, এভাবেই বলা হয়েছে। যেমন আমরা এই যে আমাদের 3টা ভাইয়ের বেটি, একটা ভাইয়ের বেটা, ঠিক আছে। আমি কিন্তু ওকে দুজনের দেখিনি। আমি 92 থেকে বাহিরে থাকি। আমি বাংলাদেশে আসার পরে কিন্তু ঘটনা শুনছি যে এদের সংসার বিচ্ছিন্ন। ওখানে বলতে কি উনি আলাদা বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আলাদা বিয়ে করছে। আপনিও আলাদা বিয়ে শাদী করছেন? না, এ বিয়ে করছে। আচ্ছা, এ বিয়ে বসে না। আচ্ছা, ওই আমার ভাই বিয়ে করছে আলাদা, ওই ঘরে একটা সন্তান আছে। ওটা যেমন আমরা কখনো মেনে নিতে পারতাছি না। আমাদের সাথে ভাইয়ের সাথে দ্রুত। আচ্ছা, বুঝতে পারছি। তো যেহেতু দূরত্ব তৈরি হয়েছে, উনি তো জানেন বিষয়টা, এই জন্য উনি আসেন নাই। না, তাকে নিয়ে কথা না বলি এখানে, কারণটা হচ্ছে না, আমি স্যার আমি ওনাকে অবগত করছি। আমি আজকে ওনারে নিয়ে আসতাম, উনি বলছে যে ঠিক আছে তুমি যদি কখনো যাও। তো উনি কালকে রাত্রে অসুস্থ। ছবি আছে ওনার? না, ওনার ছবি আমি আনিনি। ছবিটা থাকলে খুব ভালো হতো, না আসলেও, কারণ অনেক সময় যে মেয়ে দেখা গেল যদি চিনতে না পারে। না, ওই চিনবো না তো। আমি পালছি, ওর বাবা গেছে মতন, ওর বাবা যখন ভালো হয়ে গেছে একদম ছোট থেকে ধরো আমি পালছি, হয়তো আমারই চিনবো না। শুধু আমি পালছি। আমি বাহিরে যাওয়ার পরে দুজন হয়েছে, আমি ওরা থুয়ে গেছি ওরে। শুনছে যে ওর চাচারা আছে, ওর চাচার নামে ভেরি ইন্টারেস্টিং যে এখানে বাবার নাম বলতে পারে নাই, চাচাদের নাম বলছে। ঘটনা তাইলে শুনেন ভাই, আমরা 7-8 বছর পর্যন্ত আমার এই ছোট ভাই উনি কিন্তু ওরে লালন পালন করছে 4-5 বছর পর্যন্ত। এই হিসাবে ওই নামগুলি এবার আমার মার কাছে ছিল, ওই নামগুলি শুনছে ওই হিসাবে। যেমন এই যে আর খালার নাম আছে, বড়জনের নাম বলতে পারে না, কিন্তু এর সাথে চলাফেরা করছে, ওই জন্য যেমন উনি কথাটা বলছে। ঠিক আছে, আপনাদের যুক্তি ঠিক আছে, নইলে উনি বাবার নাম বলতে পারতো না। ছোট্ট ওর বাবা গেছে। যাক, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনাদের কাছে তথ্য কিভাবে গেছে সেটা আমরা একটু, হ্যাঁ, সোর্সকে আমাকে কানেক্ট করেন। চাচি, এটা নিশ্চিত আপনার মেয়ে না? দেখছেন তো ভিডিও? হ্যাঁ, কনফার্ম। আমার 3 মাইয়ার নাম মনে করেন আমি এই যে থুইছি, মনে করেন সে হ্যাপি, পপি, জ্যোতি মিলে থুইছি আমি। আচ্ছা ভাই, আপনি একটু সোজা হন। সোজা হওয়ার সমস্যা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি কিপ্রিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার পরিচয়টা একটু দেবেন ভাই। জি, আমার নাম মোহাম্মদ লিটন, আমার বাবার নাম আব্দুর রহিম মাতবর, আমার জেলা শরীয়তপুর, বেদেরগঞ্জ থানা, গ্রাম ইকরকান্দি, নারায়ণপুর ইউনিয়ন। আচ্ছা, তো আপনি এই যে আমাদের হ্যাপির পরিবারকে চেনেন কিভাবে, বা কিভাবে হ্যাপির ভিডিওটা দেখে নিশ্চিত হলেন? আমি হ্যাপির পরিবারের চিনি 2001 সাল থেকে, 1999 সাল থেকে আমি চিনি তার ফ্যামিলিরে। একসাথে আমরা চলাফেরা করতাম ওর কাকার সাথে। আচ্ছা, কোন কাকা, নাম কি? আলী হোসেন। আলী হোসেন কে এখানে? আচ্ছা, দেখেন তো এখানে ইনি কে? লিটল। আলী হোসেন, হ্যাঁ ঠিক আছে ভাই, বলেন তারপরে কি হচ্ছে। হ্যাঁ, এরপর হারানো গেছে। কিছুদিন পরে এসে শুনতে পেলাম যে, জিজ্ঞাসা করলাম হ্যাপি কয় হ্যাপি ঢাকা গেছে। ঢাকা যাওয়ার পরে সে হ্যাপি হারায় গেছে। আচ্ছা, হারায় যাওয়ার পরে আমি আবার তদন্ত রাখলাম যে যদি আমি ঢাকা যাই, এক জায়গায় যাই, আমি খোঁজ রাখি যে একদিন আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, জি, আমি পাইবো। এরপরে আপনাদের এই চ্যানেল আমি দেখতাছি, লস্ট এন্ড ফাউন্ডেশন দেখতাছি, যে কটা চ্যানেল আছে সমস্ত চ্যানেলগুলো আমি দেখি। আচ্ছা, দেখার পরে এর ভিতরে 18 মিনিটের যে ভিডিওটা 17 তারিখের, সেইটা দেখি নাই। 1 মিনিটের ভিডিওটা দেখছি মতো। সে বলল হ্যাপি, ওর বোনের নাম পপি। এরপরে যে পপি বলছে, আমি সাথে সাথে কমেন্ট করছি ভিডিওতে, স্যার যে আমি এই হ্যাপির আমি চিনি, এই ফ্যামিলি আমি সবার চিনি। এরপরে এসে আমার তুহিন ভাই নক করলো যে আপনি আমাকে নাম্বার দেন, মেসেজ করলো। তারপর আমি নাম্বার দিলাম, তুহিন ভাইয়ের সাথে কথা বললাম। কথা বলার পরে এই আরিফ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হলো। তার বড় কাকার নাম্বার দিলাম, আলী আজম। এরপর আলী হোসেনের নাম্বার দিলাম। আপনাদের সাথে কথা হলো, যোগাযোগ হলো। আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকেন আপনি। আল্লাহ আপনার মেহনত কবুল করছে, হয়তো আজকে হ্যাপি তার পরিবারের কাছে ফিরে যাবে। ভালো থাকেন আপনি। আমি মনে করেন স্যার 17-18 বছর ধরে আমি ওর খোঁজে আছি। আবার আমি 1-1.5 বছর আগে আমি আরিফ ভাইয়ের নক করে রাখছি মেসেঞ্জারে যে আরিফ ভাই যদি একটা হ্যাপি নামে মেয়ে যদি আসে কিন্তু আমাকে জানাবেন। আচ্ছা, আমি আরিফ ভাইয়ের মেসেঞ্জারে নক দিয়ে রাখছিলাম। যাক, আলহামদুলিল্লাহ ভাই। তো দেখি আজকে কি হয়। ভালো থাকেন আপনি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।
গ্রামে চিনবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি ওই দুজনকে হয়তো ভিতরে নিব। জি, ভালো থাকেন আপনি। আসসালামু আলাইকুম। জি জি যা স্যার। আর ওর দাদা হলো মোল্লাবাড়ি ছিল মহিষার, আর আমাদের গ্রামে চিনতো, সবাই চিনতো হইলো হাসেন ব্যাপারী, ব্যাপারী বংশ চিনতো, এই জন্য হইলো মানে ও ভুলে গেছে। আচ্ছা, দুটা ইয়াতে কনফিউশন হয়ে গেছে একটু, তাই তো? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিকানা বলে নাই, কোনো কিছু বলে নাই, তার মানে এই যে আপনার এই বন্ধু, যে বন্ধুই তো বলা চলে না, আপনার বন্ধু। আমার বাড়ি বেড়া। হ্যাঁ, কি হয়? আমার বাড়ি বেড়া। ভাইয়ের ছেলে সম্পর্কে ভাইপো। মানে ওর আব্বা আমার আব্বারে আব্বা বলাইছে। ও, তো এরা বলছিলেন দেখেন দেখে 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 মোটামুটি মালয়েশিয়া, আমি দেখি মালয়েশিয়া, মানে আমার সাথে যোগাযোগ। ও, আপনারা দেশের বাইরে থাকেন সবাই? তো এখন কি দেশে অবস্থান করতেছেন এই সময় ঘটনাটা ঘটছে? আমি ছুটিতে, আমি কই যে আমার ভাইরা পর থেকে মানে নিয়মিত আপনাদের দেড়শো পূর্ব আমি দেখছি, 150 পূর্ব। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা তো শুনলেন পাশে থেকে, ওনার বাপ থাকলে মানে ওই মেয়ের বাবা থাকলে ভালো হতো, বেশি সুবিধা জেনে যায়। তো সমস্যা নাই, পরে পুরো জেনে বলতে চিনে যায়, পরে ভিডিও দেখলে জেনে যাবে। ঠিক আছে, নিচ্ছি আমরা। কিছু শোনা গেছে হ্যাপি ভিতরে থেকে? কিছু শোনা যায়নি না? বাবার নাম বলতে পারলেন না আপনি? না। কেন পারলেন না? মানুষ তো বাপের নামই বলতে পারে আগে, সবার আগে। আপনি মনে নাই? মনে নাই নাকি বাপের একটু দেখেনি নাই নাকি, বাপকে পছন্দ করেন না, এরকম কোন ব্যাপার? আমি আসলে দেখিনি আমার বাপেরে। দেখেন নাই? না, ছোটবেলায় থুয়ে গেছিল তো, আর দেখিনি। থুয়ে চলে গেছে? তো কারে দেখলে চিনবেন আজকে? যদি আমি কার চেহারা মনে আছে? আমার সত্যি বলতে পারতাম, আমার কেউ চেহারাই মনে নেই। কারো চেহারা মনে নেই? তারপরে দেখেন, দেখার সময় অনেক সময় দেখলেও কিন্তু মনে পড়ে যায়। আমার মনে পড়ে না, আমার কেউ চেহারা মনে আছে। আচ্ছা, যদি মনে না থাকে তাহলে যে ঘটনাগুলো মিলানোর চেষ্টা করেন, কি কি বিষয়গুলো আছে, কোনো প্রশ্ন আছে কিনা মনের মধ্যে, সেটা দিয়েও কিন্তু অনেক সময় মিল পাওয়া যায়। কেউ যদি এসে বলে যে আমি তোমার চাচা হই, কেউ যদি এসে বলে আমি তোমার মা হই, বোন হই, আপনি তো সঙ্গে সঙ্গে মাইনা নেবেন না। হয়তো আপনি দেখে চিনতে পারবেন, অথবা আপনার তথ্যের সাথে মিলে যাবে, অথবা আপনার মনের মধ্যে যেটা আছে এটা ওরা জানে, এরকম প্রশ্ন করতে হবে। বুঝতে পারছেন? চুপ করে থাকেন না, মন খুলে কথা বললেন। হ্যাঁ, এখানে কিন্তু সবাই চুপ করে যায়। বলো। হ্যাঁ হ্যাঁ, অনলি ফার্স্ট। তিন বোন না? হ্যাপি, পপি, জ্যোতি। বোনটা, ভাইটা পানিতে পড়ে মারা গেছে। হ্যাঁ, ছোটবেলায় মারা গেছে। নাম কি ছিল? সোহাগ। দেখেন কে আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে যান। তোমার নাম কি? তোমার নাম কি বলো? বলেন বলেন। আমার নাম হ্যাপি না? হ্যাঁ, তোমার চাচাকে চিনো? তুমি তো আমার মাইয়া দি, তুমি কত বছর ধরে তোমার আমি বিষয় পাইতেছি না। বোঝান, বুঝলে বুঝবে, সমস্যা নাই। এক একজনের বিবেকটা এক এক রকমের। তোমার মার নাম কি বলো? তোমার মার নাম কি বলো? বলো, তোমার মার নাম কি বলো? বলছেন তো, আপনি ভুলে গেছেন। মাকসুদা বলছিলেন না? বলেন, উনি জিজ্ঞেস করতেছে, উনি মাকসুদা। আপনার মেয়ে কিরকম আলাভোলা ছিল ছোটবেলা থেকে? কথা কম বলতো? হ্যাঁ, ভুলে যাইতো? এই যে নাক বসি না, এই যে আঙ্গুলে, এই যে আঙ্গুলে চিহ্ন আছে। এই যে কি হয়েছিল আঙ্গুলে? এই যে আঙ্গুলে চিহ্ন আছে। কি হয়েছিল আঙ্গুলে? এই যে চিহ্ন, এই যে চিহ্ন আছে। কি জিনিস না? আঙ্গুল জোড়া, সামনের দিকে জোড়া একটু বেশি। ও জন্ম, এটা জন্ম থেকে? হ্যাঁ, এটা জন্ম থেকে। মনে করেন আরেকটা মাথায় দাগ আছে, মনে করেন জন্ম থেকে মাথায় দাগ আছে। আচ্ছা, সবই বলে দিছি। না না, বলতে বলবেন তো অবশ্যই, সবই বলবেন। ওর কাছে বলেন, দেখেন ও ঘাবড়ে গেছে হয়তো বা। উনি আপনার মা দাবি করতেছে। মনে করেন আমি মেয়ের জন্য, মনে করেন আমি পাগলের মতো, মনে করেন খুঁজছি, খুঁজে কোনো জায়গায় খুঁজে পাই না। দেখে যে চিন্তা পাবে এমন কোনো কথা নেই, কথা বলেন। উনি মাকসুদা, আপনার মায়ের নাম তো মনে আছে মাকসুদা।
উনি সেই মাকসুদা? কোনটা না কইছো তুমি বলো। বড় দিদি কইছ, তারপরে কোনটা মনে করো ফুলমেলকা দাঁড়াইছে, কে দাঁড়াইছে আমার ইয়া না মামি না। তারপরে স্কুলের কথা বলছো, তারপরে এই ইয়ার কথা বলছো, এই ইয়া বট গাছের কথা বলছো, এটি বলো, এর কাছে বলো। না, আমার কাছে বলতে সমস্যা নাই, আপনারা কথা বলেন, কথা বলে দেখেন। ও যদি ওকে আপনার বুঝাইতে হবে যে আপনি কিভাবে ওর মা হন, ওর কিছু না মনে পড়লে মনে করাইতে হবে। হ্যাঁ, আর আপনি চুপ করে না থেকে কথা বলেন। কদি আম্মু কও বলো, তোমার কয় খালা? কদি 4 খালা। 4 খালা? এ তো হইছে। তোমার কয় বোন? 3 বোন। কি বোনের নাম কি? হ্যাপি, পপি, জ্যোতি। হইছে হইছে। মিল আছে, এগুলো আমি শুনছি সব। তোমার মার নাম কি? মাকসুদা। মাকসুদা? এই যে মাকসুদা তোমার মা। তোমার চাচাগোর নাম কি? এক চাচার নাম নুরু হোসেন, আলী হোসেন, মনে নেই। আলী আকবর, আলী আজম। বেকাইছে আল্লাহ বাসাইলে, তোমার লাগে কেউ বাদ নাই, বুঝছো? আল্লাহ দিল তোমার বেকাইছে, সবাই আসছে। তোমার আল্লাহ দিল সব আইছে। তোমার 2 মামু আইছে, তোমার 2টা খালা আইছে, সবাই আসছে। খালার নামে ইয়া কইছো? লিপি। অনইছে আপনার গোপনাবতী। ওর সাথে কথা বলেন, ওর সাথে কথা। কান্দো না তুমি, তোমার আমি লয়ে যাইবো আমার লগে দেখো নে, তোমার আমি লগে করে লয়ে যাইবো। হ্যাপি, কানতে মন চাইলে কান্দেন, কোনো সমস্যা নাই, মন খুলে কান্দেন। ষোলো 17 বছর বয়স। তোমার বাবার নাম কইতে পারো না তুমি, তুমি তোমার বাবার নাম কইতে পারো না, তুমি তোমার বড় খালার নাম কইতে পারো না, তুমি জায়গা জায়গার নাম কইতে সব ঘটনা সত্য। মার সাথে কথা বলবেন না? তো বলতেছে আপনার মা হয়। তোমার কয়জন ছেলে মেয়ে? 1 মেয়ে 1 ছেলে। মেয়ে 1 ছেলে। এই যে স্যার কইছেন দেন, এই জন্য আর এক চক্ষু মনে করেন একটু টাকা পদের। আমরা ওকে আমি সব বলে দিছি না, সবই মনে করেন সত্যি সত্যি সব হয়ে গেছে। আমার মায়া হারানোর পরে কি করছিলেন? কই গেছিলেন? কার কাছে খুঁজছেন? মায়ের যখন খোঁজ পেলেন মায়ের নাই? বহুত জায়গা জায়গা খুঁজেছি, মনে করেন ঢাকা কোনো জায়গায় বাদ রাখি না, মনে করেন পাই না। হ্যাঁ, এবার মনে করেন আমি যত ফকির কহানি যখন মনে করেন কোনো জায়গায় মনে করেন আমি না যাই সারি নয়, এই মায়ের জন্য বহুত টাকা খুঁজেছি আমি, কিন্তু তবে পাই না। এই আর নিরিবিরি মনে করেন এরপরে আসে না, এই যেমন হালায় তুইছি আমি কই না পাবনি, আর মাইয়া মরিয়ে গেছে গিয়া জানো। আল্লাহ বুঝিলাম মনে করেন এই যে আমি আমার মাইয়া পাইলাম, আমার সন্তান মাইয়া, আমার 2 মাইয়া আমি যে মনে করেন আমার আর ছোট মাইয়া মনে করেন সুন্দর, আমার এই মাইয়া একটু কালা, বড় মাইয়া। কি মার সাথে রাগ আছে কোনো? হ্যাঁ, ছোটবেলায় মার দিছিল? আমার মা চেহারা তো মনে নাই। মার চেহারা মনে নাই? আচ্ছা, মার চেহারা মনে থাকবে কত না, আমি বুড়ো হয়ে গেছি কেন? মার চেহারা মনে না থাকলে তো বাকি তথ্য সবই মিলছে। ওনার নাম মাকসুদা, ওনার 3টা মেয়ে, একটা ছেলে সোহাগ, সে পানিতে পড়ে মারা গেছে। আপনার চাচাদের নাম সব মিলছে। খালাদের নামের একজন লিপি বলছেন, লিপি আসছে এখানে, বাকির সবাই আরো 3 জন আছে, সব মিলছে। যেই লোক আপনাকে নিয়ে গেছিল, হ্যাঁ, সে বেঁচে নাই। হ্যাঁ, আপনার যে দাদা বাস টার্মিনালে রাইখা চলে গেছিল, সে বাস টার্মিনাল কি ঢাকায় বাস টার্মিনালের? এইটা কোন বাস টার্মিনাল? সে কি নিয়ে আপনাকে বাসে উঠছিল? বাসে ছিল তো, বাসে ঠিক গেছে না, দেশের থেকে তো ঢাকায় ছিলাম।
ঢাকায় আসছেন একসাথে বাসে করে আসছেন তারপর টার্মিনাল লাইনে আপনার রাইখা চলে গেছেন নাকি আপনি টান দিয়ে অন্যদিকে চলে গেছেন আমি করতে পারি না ওখানে আসলে ছোটবেলা থেকে কি ওর একটু আলাভোলা মনে আছে না না সেটা না ও কি একটু আলাভোলা টাইপের কিনা হ্যাঁ বলতে পারবো আমি তার না কিন্তু দেখেন এই যে অনেক কিছু থামধুম করে মনে থাকে না একটু মানে কোন ধরনের কেউ কি আপনার উপর কোনো অত্যাচার করছে মারধর করছে হারায় যাওয়ার পরে যাবার মাসের বাড়ি বাড়ি কাজ করছি রয়েছি থাকছি বহুত কষ্ট পেয়েছে স্যার আমার মেয়ের কিন্তু বহুত কষ্ট পেয়েছে আমি এই যে কয়েকদিন মনে করেন আমি দুনিয়ায় জায়গা খুঁজছি কোনো আলি পাই না আপনাদের কাছে যখন আসছে খবর আসছে যে মেয়েরে পাওয়া গেছে ভিডিওতে দেখছিলেন বাড়িতে দেখছেন ভিডিও দেখে তো মনে করেন এবার আমার মেয়ের চেহারা চিনছি আমি আচ্ছা ভিডিও কে দেখছে কেটা ভিডিও আমরা ছাড়ছি না ফেসবুকে তারপরে সেই ভিডিও ওনাদের পরিচিত একজন দেখছে দেখে তারপরে ওনাদের নিয়ে দেখাইছে দেখো তোমার মেয়ে বের হয়েছে তারপরে তো এরা কমেন্টস করছে তারপরে আমরা যোগাযোগ করছি এদের সাথে বুঝছেন আপনি কি আমাদের ভিডিওগুলো দেখেন কখনো দেখছেন দেখছেন ও আসলে ভিডিওগুলো তেমন দেখে নাই ওর আমার ধারণা ধারলে সেই কারণে হয়তো একটু আড়ষ্ট হয়ে আছে ওর স্বামী কি আসছে উপরে ফোন দিয়ে নিয়ে এসে উপরে বসো তোমার বড় মামু আইছে তোমার ছোট মামু আইছে তোমার দুই চাচাই আইছে তারপরে তোমার বড় খালাই আইছে তোমার ছোট খালাই আইছে তোমার বোন আইছে তোমার বোন আইছে তোমার বড় বোন আইছে সব আইছে এ তোমার লেখিয়া খালি আনতারি না আমার ছোট মেয়েটা অনেক দূরে বাড়ি আচ্ছা ওর বাবা তো দ্বিতীয় বিয়ে করছে সেটা তো আমি শুনলামই এগুলো কি আছে আপনাদের স্কুলের পাশে দিঘি লোহার ব্রিজ পার হয়ে বাজারে যেতে হয় বাজারে একটা বট গাছ ছিল বাড়ির পাশে একটা এখনো আছে আমার লগে গেলাম না আমি সব দেখাই এখনো আছে না গোলাপ ফুল মার্কায় কে দাঁড়াইছিল গোলাপ মার্কা মার্কা আমার চাচি দাঁড়াইছে আমার ঘরের পাশাপাশি মেম্বার হয়েছিল নাকি হারছে ফেল করছে গোলাপ ফুলের সমস্যা আছে গোলাপ ফুল মার্কায় আমাদের গ্রাম থেকে একজন দাঁড়াইছিল সেও হারছে গোলাপ ফুল আর তারা মার্কা অন্য কেউ জিততে পারে সেটাও মনে আছে ওই যে হয়তো ইলেকশন করতে দেখছে চোঙ্গা টোঙ্গা নিয়ে গ্রাম অঞ্চলে অনেক সময় হয়তো মাইকিং টাইকিং হয় বাচ্চাদের এগুলো মনে থাকে যে আমার মনে পিছনে দৌড়াইতাম এই জন্য মনে আছে পিছনে দৌড়াইছে যে জন্য মনে আছে দাদাবাড়ি নানাবাড়ি কি পাশাপাশি মানে হ্যাঁ দাদাবাড়ি না হ্যাঁ দাদা নানাবাড়ি মানে আপনার মনে করেন নানাবাড়ি একখানি কাছাকাছি আমার দাদির আর কি নাইমে আর কি নিচে আর আমার ঘরের লোক ওই যে আমার মাইয়া কইছে না আমার ঘরের লোক মনে করেন আমার দিকি এই পাশে দিঘি এই তো মা বলতেছে কথা বলেন ওনার সঙ্গে ভয় পাইতেছেন নাকি লজ্জা লাগতেছে হ্যাঁ অনেক বছর ধরে দেখছেন অত লজ্জা তো লাগবেই স্যার ওখানে আপনাদের বাড়ি শরীয়তপুরে ওনার বাড়ি মহিষার 4 নম্বর ওয়ার্ড মহিষার ভেদরগঞ্জ শরীয়তপুর আপনি থাকেন মাদারীপুর শরীয়তপুর মাদারীপুর কি পাশাপাশি আমি জানি না এখন আমাকে অনেকে জ্ঞান দেওয়া শুরু করবে একটু ম্যাপ নিয়ে বসে অনেক আমি কষ্ট করছি জানেন বহুত কষ্ট করছি আপনার মা তো বিয়ে শাদী করে নাই আপনার বাপ তো বিয়ে করছে মা তো বিয়ে শাদী করে আমি বলছি আমার বাবা বিয়ে করে হারাই হ্যাঁ তারপরেও আপনি যে হারাই গেছেন না তারপরেও আপনার মা তো বিয়ে করতে পারতো করে নাই এই 3টা মেয়ে নিয়ে পড়ে আছে এই পয়সাটা বলাবনের লাগে মনে করেন আমি বহুত কষ্ট করছি এবার মনে করেন তোমার নিজে আমি কোনো বিয়ে বিয়ে চাই না আমার গেলে আমার বলাবনে ফিরে আমি সেওরে বানাইবো বলো তো বলো ক্রমানুসারে বলো এরপরে কাকে নিব না হ্যাঁ পাঠাও চাচি আপনি এই পাশে এসে বসেন একটু মেয়ের ডান পাশে বসেন সাবধানে দেখেন তার আছে বসেন আচ্ছা কে চিনো চিনো না মারি যাত কেন কই আলে চিনো না তো চাচা করতে কইবে আমি তো আলেছেন কাকা
এগুলো তোমার এই চাষা আলি জনে ইয়া আলি সেনে তুই তো আমাকে এই যে চাষার নাম কইছো না আলী হুসেন নুরু হুসেন এ তোমার চাষারা তুই আমাকে থাকতে না মনে নাই, অনেক আগে হারাইছে তো মনে নাই। না চেনাটা অস্বাভাবিক কিছু না। থাকতে না আমি আমি দাদির দ্বারে থাকতাম। হ্যাঁ দাদির দ্বারে তো দাদি কই? দাদি মরে আছে। তোমার দাদি মরে গেছে, তোমার দাদাই মারা গেছে। কেমন আছিল, কি করতো ছোটবেলায় আপনাদের সাথে? ছোটবেলা আমি ওরা স্কুলে যখন লেগে আই চেষ্টা করছেন? ও মারতাম ওরা স্কুলে যখন লেগে। একটু ছোটবেলা থেকে কি একটু বোকাশোকা ছিল না, আলাভোলা টাইপের ছিল? না বাবা তুই আগে থাকা, আমরা 5 ভাই 5 বাড়ির ভিতরে 4 ভাই বাইরে ছিল, আমি ছিলাম বাড়িতে কৃষি কাজ করতাম। আমার মা থাকতো, বাবা থাকতো, আমি থাকতাম, আমার কাছে আসছিল। বেশি পালছে। আপনি বিয়ে শাদী করেন নাই তখন? না। ও ওর কি মানে দাদা বাড়ি নানা বাড়ি পাশাপাশি? হ্যাঁ পাশাপাশি একবারই পরে। আপনার যে বাবার নাম মনে নেই, চাচাদের নাম মনে আছে, এটা কিন্তু বাইরে গিয়ে আমরা মিল পাইছি। আপনার বাবা এখনো বেঁচে আছেন, উনি আসেন নাই। চাচাদের কথা মনে আছে, কারণ চাচারা আপনাকে আদর করতো, যে কারণে দেখেন আপনার চাচাদের নাম মনে আছে কিন্তু বাবার নাম মনে নাই। আমি আমার বাবার আমি জন্মের পর থেকে দেখিনি। উনি কি বিয়ে করে অন্য কোথাও চলে গেছিল? ও উনি থাকেন আপনাদের সাথে? ও ভাই একটু সোজা হয়ে বসেন কষ্ট করে প্লিজ, ক্যামেরা কাজ করছে তো। কথা বলেন, মন খুলে কথা বলেন। তারপর আমার ছোট দুই ভাই, আমার ছোট দুই ভাইয়ের নাম নূর হোসেন, আকবর। আমি ওই দুই সব মিলছে এগুলা। ওই দুই ভাই বাইরে থাকে, এই দুই ভাইয়ের আবার পাসপোর্টের ছবি লয়েছি। আপনারা যদি ছবি দেখলে যদি নাম দিচ্ছেন এলাকা বাইরে, কালকে রাত্রে ওকে পাসপোর্টের ছবি লয়েছি, ওকে ছবি আছে, পাসপোর্টের নিচে লেখা আছে নূর হোসেন আকবর। আচ্ছা আমি নিয়েছি আমার মোবাইলে। আচ্ছা আপনি চেক করে দেখতে পারেন। আচ্ছা তো ছেলে মেয়ে কো? তোর আবু ধারে এক ছেলে এক মেয়ে না আপনার? ডাক্তার আনন্দ যাইবে ওতে? হ্যাঁ হ্যাঁ সবাই কেন, এরপর বাবা ওই কান্তার সাথে নিচে পাঠাইছি আমরা, আবার চলে আসবে, এখনই চলে আসবে হয়তো। এই মেয়ে বিশ্বাস স্যার আমি মনে করেন কম নইলে 10-20 হাজার টাকা লান দিয়ে বেলাইছি। এরপরে ফকিরে মনে করেন যেতে শুনছি সেটি মনে করেন আমি গেছি এই মেয়ের লিগিয়া। ওই যেতে যাইতাম একটু করতে কি আপনার মাইয়া বাচ্চা নাই খালি গেলে এই করতো। তাহলে না আবার জিত করে খামা করে টাকা পয়সা দিতেছি আমি, বিশ্বাসই না। যদি আল্লাহ যদি কোনো সময় যদি আরো যদি ইল্লা করে আমার দেয় তাই সেসঙ্গে আমি যদি পাই এ খুশি আসে না। এই যে পুলিশ করে হালা আছে হে হালানি আমার হন অনেক বছর হয়ে গেছে না, হারাই গেছে। আমাকে বাড়িতে ছিল, আমার কাছে ছিল, আর মায়ের লয়ে গেছে, আর মায়ের নিচে হ্যান তেন মনে করেন যে এই কাহিনীটা হয়ে গেছে। আমার কাছে থাকলে আর হতো না। উনিও তো কষ্টে কষ্টে গেছে ওনার জীবনটা, তাই না? আমার 3 ভাইয়ের নাম মনে করেন আমি মিলে থুইছি, হ্যাপি, জ্যোতি, পপি, আর আমার ছেলের নাম থুইছি আবার সোহাগ। কইছে সোহাগের কথা। হ্যাঁ পানিতে পড়ে মারা গেছিল। পানিতে পড়ে মারা গেছে। কেমনে পানিতে পড়ে মারা গেছিল আপনি জানেন? না, এখানে আমার দাদির ধারে থাকতাম। দাদির ধারে থাকতেন? আচ্ছা, তো আপনার মার কাছে ছিল বাচ্চাটা? নানি বাড়িতে থাকা অবস্থায় মারা গেছে পানিতে পড়ে? তো দাদুর ছবিটা চিনবি? আমার মোবাইলে লয়েছি আমি ছবি। ওর কারো কথাই মনে নাই। আমার মারে দেখলে চিনবো। দাদির চেহারা দেখলে চিনবেন? মোবাইল আছে আপনার কাছে? দাদিরে চিনবা? দেখান তো একটু। দাদিরে কইতে পারি। মোবাইল কোথায়? কাকা আনি আছে দেখা। দাদির ছবি, দাদার ছবি আমি নিয়েছি। তো তোমার বড় মামারে চিনবা? তোমার বাবুল মামারে? তার এই ওনার আপনার নাম যেন কি বললেন? আবুল? আমার বাবার নাম আপনার নাম আলী হোসেন। আলী হোসেনের মোবাইলটা নিয়ে আসো ভিতরে।
না চিনলেও ওর মধ্যে তথ্য মনে মিল করেন থাকলে না, খবর পাই দেহাতের মুখে কয় তুই একটা চাঁদের কপাল তোর। এখন আমার মায়া হয়েছে বিয়ে করছি, আমার মায়ের চেহারা আর চেহারা কি চেহারা আপনি দেন, আপনি চিনতে পারবেন না, আমি এই ছবি লইছি। আচ্ছা দেখান ওনাকে। তোর দাদা দাদি মরে আছে। সবাই আসছে উপরে, উনি আসছে। এই তোমার দাদি, তোর দাদি, এই তোমার দাদি, এই যে চিনছ দাদি রে, এই যে দাদি, এই যে চিনি এই দাদি আর এগো তোমার এই জন্য দাদি, এগো দাদি, এগো দাদি, ধনুগ্য দাদি চিনি না, ভুলিয়ে গেছে, বললে অনেক বছর না, ভুলিয়ে গেছে 6-7 বছর আগে কাহিনী। তোর দাদা, এটা তোর দাদি, এই তোমার দাদা। তোর দাদা। তোমার দাদার নাম কি? জানি না। তোমার দাদার নাম তুমি বলতে পারো না? তোমার দাদার নাম না হাসিম বেহারি? হ্যাঁ হাসিম বেহারি তোর দাদি করতে পারি না। তোমার দাদুর নাম না খাতু? খাতু বলতে পারো? এই যে তুমি না ছোটকালে খালি চাতাইতে না তোমার দাদুরে, এ খাতু, এ খাতু, এই খালি চাতাইতো। এটা তোর দাদি, এটা তোর দাদা মরে আছে। তোর আপনি বাইরে সবার সাথে ভাগ্যে জান তোর দাদিরে কথা বলেন, তোর হ্যাঁ? চাচা গো পাইছ, তুই ব্যাকটেরে পাইছ। সবাই রেডি আছে? আচ্ছা বেরোচ্ছি আমি। বাইরে যারা আছে তাদের সাথে কথা বলেন। আপনার কি মনে হচ্ছে এটা আপনার ফ্যামিলি হইতে পারে, পরিবার হইতে পারে? আমি চিনি না। চেনেন না? ঠিক আছে, বাইরে সবার সাথে কথা বলেন, তারপরে দেখি আমরা কি করা যায়। হ্যাঁ আমার মা মনে করে নাম কইতে পারে, আমার আর মান নাম চিনবে না। আসেন আসেন আসেন, চলে আসেন। দাও ওদিকে দাও, পপির লাগে কথা, পপির লাগে দেখ, পপি বড় হয়ে যাবে। আপনারা চলে আসেন। যা দেখবি সিরিয়াসলি তুমি বোতলটা ইয়া করো। এই পপি স্থির হইতে যাবে। হ্যাঁ বলে না চিনছ না? এটা বড় বোন তো তোমার, এটা তোমার বড় বোন। পপি এটা তোমার বড় বোন না? তোর চিনছে? চেহারা দেখে কোনো কিছু না, ঠিক আছে থাকুক, সমস্যা নেই। কাউরে চেনে নাই ফেস দেখে। আমার নাম করতে পারবে, এক বোনের নাম হয়ে যে হবা কইলো পপি, এই যে তোমার এই পপি বনে ইকা আসো তেন পিছনে। চিহ্ন আছে এটা আঙুল সে জোড়া। হ্যাঁ হ্যাঁ আছে, ওইটা দেখে দেখাইছি আমরা। তোর আন্টি, এই তোর আন্টি দেখ শোনা লিপিতে ছিল দেখে দেখাইছি। চিনতে পারে নাম, নাম ঠিক কইতে পারছে, চিনতে পারে সবার পরিবর্তন হয়ে গেছে না? নাম ঠিক সবার পরিবর্তন হয়ে গেছে না? এই পাউডার জোড়া হে জোড়া জোড়ায় আছে, হ্যাঁ, আঙ্গুল আঙ্গুল জোড়া, আঙ্গুল জোড়া। দুইটা কেন না? এই দুইটা আঙ্গুল যে জোড়া, এটাকে আমাদেরকে বলছিল উনি, আপনি বলছিলেন? তাহলে আপনার এটা পরিবার ছাড়া কে জানবে? এই যে না কয় আঙ্গুল জোড়া আছে, এই যে দুই আঙ্গুল, এই জোড়া আঙ্গুল। উনি মনে হয় দুইটা খালাতো ভাই বোনের নাম বলেনি ভিডিওতে। কি ওর নাম কি বলেন তো, খালাতো ভাই বোনের নাম মনে আছে? সুমি আর এই যে সুমি আর কি? আমার এক ছেলের নাম ওই জন্য বড় ফেললাম না, বুঝলেন? এই যে সেই সুমি আর সুমন। আপনি যা যা বলছেন সব মিলছে, কিন্তু উনি চেহারায় চিনতে পারতেছেন না। আগে আমরা শুনছিলাম, ওন আমি কিন্তু অনেক আমি দেখতে পারলাম কিন্তু অনেক না, আপনারা যে দুই বোন এটা বোঝা যাচ্ছে চেহারা দেখে না, কিন্তু এখানে কথা আছে। কথা হচ্ছে যে ওরও কিন্তু অনেক জিনিস মনে থাকে, আবার মুহূর্তের মধ্যে ভুলে যায়, মুহূর্তের মধ্যে ভুলে যায়। ওর মায়ের নামও মায়ের সামনে বসে মনে করতে পারছে না, যেটা আমাদেরকে আগে বলছে। তো ওর একটু স্বাভাবিক হতে সময় লাগে। আমার যেটা মনে হয় যে ও ছোটবেলা থেকে হয় আলা ভোলা ছিল, অথবা ব্রেনের উপর অনেক চাপ পড়ছে। না না ঠিক আছে, ব্রেনের চাপ পড়ছে। হ্যাঁ, পরবর্তীতে হয়তো এমন কোনো ঘটনা ঘটছে যেটা হয়তো বাদ জীবনে আমরা দেখছি যে বাদ। তিন ভাগে বলে তো ছোট মামারা চিনতেন? মিন্টু মোবাইল এই যে তোমার বড় মামা, ওগো তোমার ছোট মামা, নাম দাড়ি ধারি রেখে গেছেন, ওগো বড় হয়ে গেছে। তোমার চাচা, ওগো তোমার চাচা। এই যে আলিশ আলিশ এই আলিশ চিনবে, আলিশ আমারে চিনবো না। আগে থেকে আর ওগো একজন একজন তোমার বড় বোন ইয়া বোন ইয়া পরে বোনে এই তো
ছোটবেলায় খেলতো কার সাথে, খেলতো কাদের সাথে, এরকম কেউ আসছে এখানে ছোটবেলায় একলা একলা থাকতো? ওই যে ওর মানসিক চাপ বলতো ওর মার সাথে, ওর বাবার সাথে, যখন এক্স্যাক্টলি আমি ওইটাই বলতেছিলাম, তখন ওর থাকতো একমাত্র আমার দাদু, আমার মার সাথে। আমি বাড়িতে ছিলাম, খালি শুধু দেখলাম। তুই তো দাদির ছবি দেখছিস? দেখছে না, দেখছে চেনে নাই, দেখছে চেনে নাই। তুই দাদির ছবি দেখলে চিনবি? আপনার পরিচয় ভাই? আমি লিপির হাজবেন্ড। দেখাইছো মার ছবি দেখাইছো? দাদা ছবি দেখাইছো? না চিনলে কোনো সমস্যা নাই, বহুত বহুত ইয়ে আছে। আচ্ছা আপনারা আসেন, পরিচয় করাই দেই। হ্যাঁ ওই যে ওর জামাইকে তো দেখছেন বোধহয় ওই ভিডিওতে, ওর জামাই ভালো ছেলে। হ্যাঁ আর আপনার শালক হচ্ছে, তাহলে আপনি কি হন ওর? আমি দুলাভাই। দুলাভাই হয়, শালা দুলাভাই ওনারা আর কি সম্পর্কের দিক থেকে, ওনার আপন বোন পিছনে তারা আছে। হ্যাঁ তো এখন ঘটনা যেটা হয়েছে ভাই, আপনি তো ছিলেন না, আমি ওনাদের ইন্টারভিউ করছি, আপনার স্ত্রী যা যা তথ্য বলছে আমি সব মিলাই দিতেছি আপনাকে, সামনেই মিলাই দিচ্ছি। এই যে ইনি হচ্ছেন মাকসুদা, মা দাবি নিয়ে আসছে, ঠিক আছে? এনারা হচ্ছে চাচা। এই যে ভাই আপনার নাম যেন কি বললেন? আলী হোসেন। আলী হোসেন, ওনার নাম আলী আজম। আচ্ছা আর ওই যে নামগুলা বলছে যে এই যে লিপি, 4 খালার মধ্যে 2 খালা এখানে আছে। হ্যাঁ বাকি যেসব তথ্য বলছে, যা যা বলছে ধরে ধরে সবকিছু মিলছে। আরো 2 জনের নাম বোধহয় গোপন করছিল। আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলে, আপনার ওয়াইফের একটা পায়ের আঙ্গুল বোধহয় জোড়া আছে 2টা, এটা কিন্তু উনি বলেন নাই, আপনারা আমাদেরকে বলেন নাই, ওনারা এসে খোঁজ করে বের করছে, ওনার মায়ে গিয়ে খোঁজ করে বের করছে ডান পায়ে। এটা আপনারা জানেন কিন্তু আমাদেরকে তো বলেন নাই, বলছেন তো? এটা আপনারা জানতেন আর এই পরিবার জানেন, গোপন রাখছেন। এর মা এসে খুঁজে বের করছে। ওর একটা দাগ আছে পায়ের দিকে, একটা দাগ আছে, কথাটা আজকে বলছি, মাথার দিকে একটা দাগ আছে, হয়তো আছে, হয়তো আছে। হ্যাঁ দাগ কি আছে? দাগ কি আছে? আচ্ছা যাই হোক, পায়ের যে ঘটনাটা সেটা কিন্তু মিলছে, এবং ওর মা এসে পা খোঁজ করছে, তখন আমি ক্যামেরা গিয়ে ধরছি। এখন কিন্তু উনি কাউকে চেহারা দেখে চিনে নাই। এখন না চেনানোর ঘটনা আমাদের এখানে নতুন কিছু না, বছরের পর বছর দূরে থাকছে, স্বাভাবিক নাও চিনতে পারে, তাই না? না চেনা ও কিন্তু আবার ধুমধাম করে ভুলে যায়, ও স্টুডিওর মধ্যে বসে ওর মায়ের নাম মনে করতে পারতেছে না। এরকম হয় নাকি জামাই? হ্যাঁ ধুমধাম ভুলে যায়। তো এই হচ্ছে বিষয়। এখন আপনি কি কি করতে চাচ্ছেন? এনারা তো আপনাকে পরিবারের সদস্য মনে করে আসছে, আপনার কি মনে হয় কি করবেন? আপনার নিজের মন থেকে কি আসতেছে? কোনো ভয় পাওয়ার কিছু নাই, ভয়ের কিছু নেই, যা কবি কর, কোনো সমস্যা নাই, বাড়ির পাশে বড় দিঘিও আছে, সব আছে, সব বলছি না, সব বাড়ির পিছনে বড় দিঘি আছে, স্কুল আছে, তারপর ওই বাজারে বেলিবির স্কুল আছে, গোলাপপুর মার্কেট দাঁড়াইছে, আমার বাড়ির পাশে দাঁড়াইছে। আচ্ছা একটু দাঁড়ান, একটা মিনিট আমাকে একটু সময় দেন। হাজবেন্ড ওয়াইফ আপনারা একটু ভিতরে আসেন, বলুন স্টুডিওটা চলেন, আপনারা একটু বসেন, 2 মিনিট সময় দেন, ওরা হয়তো সামনে সময় বলতে ইয়ে করবে। একটু আপনারা বসেন, আপনারা 2 জন একটু ভিতরে চলেন। অনেকে বলতে আমি কেন আলাদা করে ডাকলাম না, আপনাদের কথা একটু শুনি। বসেন, মন খুলা বলেন, কোনো সমস্যা? ভয় লাগতেছে? আমি তোমাকে অনেক বছর যত চেহারা দেখিনি কেন, আমি পুরোটা খেয়াল নাই, আমার খেয়াল নাই, চিনতেছেন না? এখন কি আপনার মন থেকে আসতেছে না এরা বাপ মা বা এরা পরিবার, নাকি খারাপ লাগতেছে, নাকি মানতে পারতেছেন না, কি হইতেছে আমাদের একটু বলেন। আচ্ছা ও যে বললো যে ওই যে নানি, তার ছবি দেখলে কি চিনতে পারবে? নানি না দাদি দেখাইছে? দেখাইছে না, ছবি কি মনে নেই, কারো চেহারাই চেনে নাই, এমনি কোনো কিছু মনে পড়ে না? এমনি মনে করা কিছু কিছু আছে, এতে আমি মনে করতে পারবো কিছু আছে মনে হয়, কোনো সমস্যা নাই। আর কি মনে করবো না, আর কিছু আছে যে এই জিনিসটা হইলে আমি কনফার্ম হইতে পারবো যে আমার ফ্যামিলি, এরকম কিছু আছে? যেমন আমি আরো সহজ করে দিই, এই ধরুন আপনার পায়ের নখটা জোড়া, তাই না? আপনার মা এসে খুঁজে বের করছে, এত মা দাবি করছে, এই জন্য মামা বলতেছি। এখন ধরেন বিষয়টা যদি আপনি গোপন করতেন, গোপন করে যদি জিজ্ঞেস করতেন, বলো তো আমার শরীরের কোথাও কোন আঙ্গুল জোড়া, হে তুমি যে মা দাবি নিয়ে আসছো, তুমি তো জানার কথা না, হে যদি বলতে পারতো এটা ডান পায়ের আঙ্গুল জোড়া আছে, তাহলে তো মিলে গেল, হে মা ছাড়া থেকে এটা জানবো না। আপনার এরকম কোনো কিছু আছে কিনা যেটা আপনার মায়ের জানার কথা? আর নাইলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ধরেন আপনার এখন আপনার মন থেকে আসতেছেন, আপনি কি করবেন আপনি বুঝতে পারতেছেন না, আপনি আরো সময় নেন, সময় নিয়ে এদের বাড়িতে যান, গিয়ে দেখেন, জামাই সহ যান, বাচ্চা কাচ্চা নিয়ে যান, ওই যে দিঘি টিঘি দেখেন মিলেন, এগুলো মিলে কিনা, তারপরে ওই পুকুর টুকুর বাড়ি এগুলো মিলে কিনা,
অনেক সময় দেখলে, পরিবেশ দেখলেও তো অনেক সময় মনে পড়ে যায়। তারপরে দেখে ডেকে আপনি সিদ্ধান্ত দিতে পারেন, এটাও করতে পারেন নাকি? কোনটা করবা? আর বাড়ির কথা বলছে, কোথায় বলছিল? বাড়ি হচ্ছে শরীয়তপুর। বাড়ি শরীয়তপুর। আপনার মাদারীপুরে থাকেন? শরীয়তপুর ওই যে খালার বাড়ি আছে না, খালার বাড়ি ওই যে লোয়ার ব্রিজ, এই যে নতুন ব্রিজটা, ব্রিজের ওই পারেই একটু সামনে যেতে হবে শরীয়তপুর। শরীয়তপুর মাদারীপুরের লগেই। হ্যাঁ দেখছেন, কাছাকাছি। আমরা গাড়ি চালাই তো আমরা জানি শরীয়তপুর অনেক গেছি, কাছাকাছি। আর তোমার তো এবারও কইলাম যে শরীয়তপুরটা যামুগা, তারপর তো আমরা এদিক দেখা করছি। যাই হোক, এখন দেখো তুমি যে রায় দিবা সেই রায়। আপনি কি মানবেন নাকি আপনি সময় নেবেন একটু তোমার গিয়ে দেখা তারপরে? একটা কিরকম আয় যে হ্যাঁ আমার চেহারা নাই, মনে হয় আমি কি করব, চেহারা পুরোপুরি মনে পড়ে না। চেহারা তো আপনার আগে থেকেই মনে নেই কারোর। চেহারা মনে না থাকলে কি আপনার বাপ মা নাই? নামগুলা মনে আছে। আপনি আমার কথা বুঝেন, চেহারা মনে না থাকলে তো আপনি আসমান থেকে ভাইসে আসেন না, আপনি কারো না কারো পেটে হয়েছেন, কারো না কারো মাধ্যমে দুনিয়াতে আসছেন না? তারা তো বেঁচে আছে, ভাই বোনের নাম টাম সমস্ত কিছু মিলছে। এখন আপনি যেটা করতে পারেন, চেহারা মনে নাই, আপনার ঘটনা সব কিছু মিলে গেছে, আপনার এটা হয় মানবেন অথবা মানবেন না, অথবা আপনি আরো সময় নেবেন, দেখবেন, বাড়িতে গিয়ে চিনবেন, মন থেকে আইলে মানবেন, না আইলে মানবেন না, সিম্পল এটাই। এখন যেটা বলো, এখন যদি বলো যে না আমি মানছি, আর যদি কও না আমি না গিয়ে এদিকে মেয়েকে দেখবো। হ্যাঁ ঠিক আছে, তার মানে ওটা দেখুক, আমি সেটাই বলতেছিলাম, উনি দেখুক, দেখা তারপরে আপনার যদি মনে হয় যে যেহেতু ওর চেহারার কোনো কিছু জোর করা যাবে না, মন থেকে আসুক। আর আপনি তো কাছাকাছি আছেন, মাদারীপুর কত কি লাভ দিলে যাওয়া যায়। পাশে ওই যে মেরে যে ট্যাগার আছে, ট্যাগার এই পার শরীয়তপুর, ওই পার মাদারীপুর। আচ্ছা, পাশাপাশি। ঠিক আছে, এটা ভালো হইলো। আসুন এবার আমি ওদের সাথে কথা বলে করে দিই। লক করে দিছি। চল। আচ্ছা, ওনাদের সাথে আমি আলাদা করে কথা বলছি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ও যেটা চাচ্ছে যে আপনাদের ওইখানে যাইতে, হ্যাঁ, বাড়িতে গিয়ে আরো দেখবে, সমস্ত কিছু দেখে। এখন তো আপনারা বুঝতেই পারতেছেন ও আপনাদের মেয়ে, তাই এত শত পৃথিবী উল্টাই গেলেও এটা সম্ভব না যে এভাবে মিসম্যাচ হওয়ার, কারণ সবকিছু মিলছে, তাই না? তো ওর মন থেকে আসতেছে না। আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, এত কাজ করে আমি যেটা বুঝছি যে ও একটু আলাভোলা টাইপের, ওর যেহেতু চেহারা মনে করতে পারতেছে না, সহজ সরল, ওকে একটু ওই কনফিডেন্সটা আপনাদের দিতে হবে যে, আর ও থাকে মাদারীপুরে, মানে কাছাকাছি, একদম খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি আপনাদেরই এলাকা। যেহেতু বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, অভিভাবকও আছে, যে দুলাভাই আছে, বোন আছে, সবাই মিলে একটা ডেট করে যান, গিয়ে দেখুক, যাওয়া আসা করুক, আস্তে আস্তে এমনিতেই। আচ্ছা, সেটা তো আমাদের বিষয় না, আপনারা আজকে না এখনো রওনা দিতে পারেন, এটা আপনাদের আলোচনা করে নিয়েন, আপনারা কি করবেন না করবেন আলোচনা করে নিয়েন। আর আমার কাজ হচ্ছে হলো বেসিক্যালি আপনারা ও ঘোরাফেরা করে, সমস্যা নাই, এটা আপনারা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিন। ও ভালো করে আমার চিন্তা মনে হয়, নাম মনে নেই, আমার নাম মনে করেন সবার একটা মুখস্থ, আমার ভাগ্না ভাগ্নি যত আছে নাইনাথপুর সবাই, আমার ওখানে দোকান আছে একটা। তো যাই হোক, এখন আমরা তো ওর ছবি দেখি ওর 100 শিউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন যেটা করবেন আপনারা, আমাদের জায়গা থেকে একটু বলার রিকোয়েস্ট হচ্ছে যে ও যদি সমস্ত কিছু জেনে শুনে যদি বলে যে না এটা আমার পরিবার, তাহলে এরপরে একদিন আইসা আপনারা আমাদেরকে স্টেটমেন্ট দিয়ে যান যে না ঠিক আছে, এটা আপনাদের আমরা মানছি। আর যদি সময় নেয়, 2 মাস নিল, 4 মাস নিল, 6 মাস নিল, সময় দিন, কারণ একটা বাচ্চা হারায় যাওয়ার পরে তার মনের অবস্থা কি থাকে এটা তো আসলে আপনারা বুঝতে পারতেছেন, তাই না? তো ঠিক আছে, সবাই মিলে মিষ্টিমুখ করেন, আমি শেষ করি। আর আপনি একটু ধৈর্য ধারণ করেন, ঠিক আছে? আপনার মেয়েরা তো আপনিই চিনবেন ভালো, এছাড়া তো কেউ চিনবে না, ঠিক আছে না? বাড়ি যাই আর পরিবেশগুলি দেখি ওই এমনিতেই মনে পড়বে যে হ্যাঁ আমি এখানে আমার দাদির ঘর, ছোট বোন যেটা কোথায় ছিল, মার ঘর কোথায় ছিল, এটা চেহারা একই সিম। ছবি আছে, দেখান তো একটু বোনের ছবি। বাড়ির পাশে যখন দিকে দেখবো, আমাদের বাড়িতে যায় এখন চিনবে না, চিনবে না। এই যে দেখেন, একই সিম আর একই লম্বা। আমাদের বাড়ি চিনবো না কেন? আমাদের বাড়িতে তখন ছিল টিনের ঘর, এখন সব বিল্ডিং। প্রথম অবস্থায় একটু মিলাই দিয়ে আর কি, সবাই মিলে বললে, বারবার ব্রেনস্টর্মিং করলে এমনিতেই চলে আসবে। ভাইজান, আত্মীয় পাওয়া কিন্তু কপালের ব্যাপার, হ্যাঁ, সম্মানটা রক্ষা করেন সবার সাথে, হ্যাঁ ঠিক আছে। শুধু একটা সাইন দিও যারা অ্যাকসেপ্ট করতেছে, বাকিটা ওরা অ্যাকসেপ্ট করবে তারপর। ভালো থাকেন, শেষ করি ভাই, আসসালামু আলাইকুম। জি, মন খারাপ করবো না, আমরা ঘাবড়াবো না, বীতশ্রদ্ধ হব না, কারণ
হ্যাপির স্টেট অফ মাইন্ড যেটাকে বলি, মানে মনের অবস্থা, এটা জাজ করাটা কঠিন। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি সেটা বারবার ভিডিওতে বলেছি, আমি শুধু একটা কথা বলি আজকের এই ভিডিওটা শেষ করতে চাই। দেখুন, সংখ্যা হয়তো বাড়ে, কিন্তু মানে স্টেটমেন্ট দিলে যে না এটা আমার পরিবার, আমাদের ভালো লাগে যেহেতু আমরা অনেক চেষ্টা করি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটা অঙ্ক না, এটা বস্তুগত পৃথিবী না যে একটার সাথে একটা জোড়া দিয়ে দিলাম হয়ে গেল। মন থেকে না আসলে এটা খুব ক্রিটিক্যাল, এবং সে স্পেসটা দিতে হবে। এটাই আপন ঠিকানা সৌন্দর্য। সে স্পেসটা দিতে হবে, সময় নিতে হবে, কথা বলার জায়গা দিতে হবে, ঠিক আছে? এবং আমার কাছে মনে হয় যে আমাদের যে জাজমেন্ট প্রক্রিয়া, বা আমরা ব্যক্তি মানুষ হিসেবে যখন একটা ঘটনা দেখে জাজ করি, সেটা সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে আমি কোনো ঘটনাকে সেভাবেই বিচার করব যেভাবে আমি বড় হয়েছি। এই বড় হওয়ার মধ্যে কিন্তু অনেক কিছু জড়িত, আমার পরিবার, আমার শিক্ষা, আমার চারপাশ, আমার বন্ধু। তো এই যে সার্কেল, মানে আমি যে শিখছি প্রতিনিয়ত, এই থেকে আমি আমার ব্রেন যেই ইনফরমেশনগুলো রিসিভ করেছে, যেভাবে ঘটনাগুলোকে দেখেছে, ঠিক সেভাবেই সে যে কোনো একটা ঘটে যাওয়া ঘটনাগুলোকে ইভালুয়েট করবে। এই ইভালুয়েট করার ব্যাপারটা কখনো কখনো অনেকখানি সঠিক হয়, কখনো কখনো সঠিক হয় না। এবং অনেকখানি সঠিক হতে পারে তখনই যখন ওই একই রকমের একটা ঘটনা আপনি আপনার ব্যক্তি জীবনে দেখেছেন। তখন কোনো একটা ঘটনা দেখে আপনি যখন জাজমেন্টে যাবেন, তখন সেটা আপনি কি বলেন, ভালো বলেন না মন্দ বলেন, না কিভাবে বিশ্লেষণ করেন, সেটা কিন্তু আপনারই বড় হয়ে ওঠা, আপনারই চিন্তাভাবনাকে ফোকাস করা। অর্থাৎ আপনি যখন কোনো একটা বিষয়কে মন্দ বলেন, তার মানে আপনার বড় হওয়ার মধ্যে ওই বিষয়টা, ওই মন্দ বিষয়টা ওইভাবেই আপনি শিখেছেন। যে কোনো মন্তব্যই যে কাউকে নিয়ে করাটা আসলে সেটা 100% পারফেক্ট না তার অবস্থান থেকে, বরং শতভাগ সঠিক হচ্ছে এই অর্থে যে আপনি যেভাবে চিন্তা করেছেন সেটারই রিফ্লেকশন ওটা। যাই হোক, আমি হয়তো বোঝাতে পারলাম না, ঘটনাটা অনেক জটিল হয়ে গেছে অনেকের কাছে। আমি আরও সহজ করে হয়তো আরও ভবিষ্যতে বলবো। তো আমি আসলে লাস্টলি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো কিছু দেখেই বিরূপ মন্তব্য আমরা না করি, একটু পজিটিভলি চিন্তা করি। পজিটিভলি যদি চিন্তা নাও করতে পারেন, নেগেটিভলি না করেন, এবং ঘটনাকে একটু ভিন্নভাবে চিন্তা করার সুযোগ আছে কিনা এটা আমরা চেষ্টা করব। এটা শুধু আজকের ভিডিওটা না, যে কোনো কিছুর ক্ষেত্রে, এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে, আমাদের সারাউন্ডিং হ্যাপেনিংস থেকে শুরু করে, এই হচ্ছে বিষয়। আমরা বেশিরভাগ মানুষই সেটা করি না, বা করতে পারি না, বা করতে চাই না। এই হচ্ছে বড় সমস্যা। অনেক ভালো থাকুন, শেষ করছি আজকের মতো। এবং সেটা সম্ভব না, তাহলে তো সবাই ঋষি মনীষী হয়ে যেত, তাই না? সেটাও মেনে নিতে হবে। শেষ করছি আজকের মতো, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।